চুপ, একদম চুপ। আপনার ছেলেটা হয়ে যদি অন্য কেউ হইতো তাহলে ওরা আমি ধইরা বান্ধা একদম স্টেট পার থেকে ফেলাই দিতাম। এত বড় সাহস আমাকে মেয়ের সাথে! ওই যে আফজাল সাহেব, আপনি তো সবচেয়ে বেশি বুঝেন, আপনি তো বুঝতে পারছেন বিষয়টা। হৃদয়পুরের কলিজার উপর দাঁড়িয়ে আমার দাদা শাসন করে গেছেন। আমরা সেই বংশ যে বংশের কোনো মেয়ে আজ পর্যন্ত কোনো অস্থানীয় ছেলের কাছে যায়নি। আমাদের মেয়েরা বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করে না। এসব নষ্টামি আমরা বরদাস্ত করি না। আপনার ছেলের এত বড় সাহস! আফজাল সাহেব, দুটো বাচ্চা ছেলে মেয়ে ভুল করে ফেলেছে। সাবধান মাকসুদ, আমার মেয়ের কোনো দোষ ধরবি না। নীলা, নীলা! ওই ছেলেরে তুই চিনস? তুই কখন আর আসতে বলছিস নাকি ও তোরে পথে ঘাটে বিরক্ত করতো? নীলা! ও আমার বিরক্ত করতো, আমার স্কুলে যাইতো, আমাদের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো, আমার গান শুনাইতো। দেখো মা, তুমি আরেকটাও কথা না, বদমাশের বাচ্চা! আশফাক ভাই, প্লিজ প্লিজ, আশফাক ভাই, আপনি কি করছেন? কি করছেন? মাকসুদ সাহেব, আগামী 7 দিনের ভেতর আপনারা হৃদয়পুর ছেড়ে চলে যাবেন। 7 দিন পর যদি আপনাদের এইখানে দেখা যায়, তখন কিন্তু এই হৃদয়পুরের মানুষ আর মানবে না। ইও না আপনার বন্ধু, না খালাতো ভাই, চাচা, মামা, কিচ্ছু না। 7 দিন, 7 দিন।